আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احتجم النبي صلى الله عليه وسلم وهو صائم محرم। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বয়েস ওয়ার্ল্ডের মায়েশ ভিআইপি অনুষ্ঠান ইসলামের জ্ঞানে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সামনে আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যেটা আমরা অনেকে জানি না। সেই বিষয়ের উপরে আমাদের থেকে জানা অতি জরুরি, এবং না জানার কারণে আমরা প্রতিনিয়ত ভুল করে থাকি। আমরা অনেকে জানতে চাই এবং বুঝতে চাই যে যে আমাদের শরীর থেকে যে রক্ত দেওয়ার বিষয়টি আছে, আমরা বিভিন্ন জায়গার মধ্যে দেখি ব্লাড ব্যাংক, এবং সেই অনুযায়ী যারা কাজ করে তারা সবাই এই প্রশ্নটি করতে থাকে যে রোজা রাখার পরে মানুষেরা রক্ত দান করতে পারবে কিনা, রক্ত ডোনেশন করতে পারবে কিনা, এ বিষয়ে অনেকের প্রশ্ন থাকে। এবং তার পাশাপাশি আমরা অনেকে খেয়াল করতে পারি যে এই শরীর থেকে যদি রক্ত বের হয়ে যায় তাহলে রোজা কীভাবে থাকে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে শুধুমাত্র যে রক্তর বিষয়টি যেটা আছে, এটা হচ্ছে হিজামের উপরে আমাদের থেকে খেয়াল করতে হবে। যে রক্ত বের করার যে মাসালাগুলি আছে, ফুকাহায়ে কেরাম এবং মুফতিয়ানে কেরাম সেটাকে হিজামার উপরে কিয়াস করেছেন, ভিত্তি করেছেন। যেমন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে বর্তমানের এই যে ডেভেলপমেন্ট, যে বর্তমানের মধ্যে আমরা যে সুন্দরভাবে মানুষ থেকে সুসের মাধ্যমে, ইন্ডাকশনের মাধ্যমে, বিভিন্ন পাইপের মাধ্যমে যেভাবে রক্ত নেওয়া হয়, সেটা তো আল্লাহ রসুলের যুগে ছিল না। তাহলে আল্লাহ রসুলের জামানার মধ্যে কি মানুষেরা রক্ত নিত না? তারা কিভাবে নিত? তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে, একটা সুন্নাহ বিষয় হচ্ছে হিজামা, অর্থাৎ যেটা আল্লাহ রসুলের জামানার মধ্যে হিজামা করতে যারা আমরা অনেকে করা দরকার, এটা হচ্ছে সুন্নাহ। হিজামা করতে হবে। হিজামা করার মাধ্যমে হিজামা হচ্ছে এমন একটি জিনিস যেটা মানুষের ভিতরের পচা রক্তগুলি বের করে দেয়। তাহলে এই রক্ত নেওয়ার যে বিধানটা আছে, যে রক্ত দেওয়ার যে বিধানটা আছে, এটা হিজামার উপরে নির্ভর করবে। ফুকাহে একরাম এভাবে নির্ভর করেছেন। যেমন কি তাহলে আমরা খেয়াল করতে পারি আল্লাহ রসুলের জামানার মধ্যে কি আল্লাহ রসুলের হিজামা অর্থাৎ রক্ত নেওয়ার পরেও কি রোজা রেখেছেন, রোজা কি ঠিক ছিল? এই বিষয়ে আমরা একটা হাদিস শুনব। সহিহ বুখারীর 1936 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1182 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইহতাজামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া সাইমুন মুহাররামুন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে হিজামা করেছেন, এবং মুহররম মাসে রোজা থাকা অবস্থায় তিনি হিজামা করেছেন। অর্থাৎ এখান থেকে বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে রোজা রাখাকালীন তিনি হিজামা করেছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে হিজামা অর্থাৎ রক্ত দেওয়া। তাহলে আমরা রোজা রাখার পরেও আমরা রক্ত দিতে পারবো, এই হাদিস থেকে আমরা বলতে পারি। তার সাথে সাথে আমরা বড় বড় ফিকহি দলিল কি বলে, ফুকাহে কেরাম কি বলে, আমরা ওইখান থেকে একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রদ্দুল মুখতার এবং দরুল মুখতারে একটা ফতোয়া আছে, ওয়ালা ইয়াফতিরু বিহিজামাতি লিআন্নাহু লাইসা বিআসালিন শাইইন ইলাল জৌফি, অর্থাৎ রদ্দুল মুখতার দরুল মুখতার 2 নম্বর খণ্ড 395 নম্বর এই পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে ওয়ালা ইফতারু বিহিজামাতিন লিআন্নাহু লাইসা বিআসালিন শাইইন ইলা জৌফিন, অর্থাৎ হিজামা করলে রোজা ভাঙবে না, কেননা এতে দেহের ভিতরে কিছু প্রবেশ করানো হচ্ছে না। হিজামা আমরা ওই যে বললাম, হিজামা অর্থাৎ রক্ত ডোনেশন করার যেটা নাকি ব্যবস্থা আছে ওটার উপর কিয়াস করতে হবে, অর্থাৎ রক্ত দেওয়ার যেটা বিষয় আছে ওটার উপর কিয়াস করতে হবে হিজামাকে। তাহলে রক্ত দেওয়ার কারণে আমরা এই ফতোয়া থেকে জানতে পারলাম রক্ত দেওয়ার কারণে মানুষের রোজা ভঙ্গ হয় না, রোজা থাকলেও। আমরা আরেকটা ফতোয়া থেকে খেয়াল করব, ফতোয়া হিন্দিয়া 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 203, এখানের মধ্যে লেখা আছে ওয়ালা ইফতারু বিহিজামাত ওয়ালা ফাসদিন ওয়ালাকিন ইন আযআফাহু যালিকা ইউকরাহু লাহু, অর্থাৎ হিজামা করার কারণে অর্থাৎ রক্ত দেওয়ার কারণে রোজা ভাঙবে না, তবে ওয়ালাকিন ইন আযআফাহু যালিকা ইউকরাহু লাহু, কিন্তু তবে এত দুর্বল যদি হয়ে পড়েন, আপনি রক্ত দিতে গেছেন যার কারণে আপনি দুর্বল হয়ে পড়ছেন,
এটার কারণে আপনার মাকরু হবে, একবার রোজা ভঙ্গ হবে না। তাহলে আমার আমার আমি এর আগে থেকে একটা কথা বলে আসছি যে যদি ভিতরে যদি কিছু ঢুকানো না হয় তাহলে রোজা ভঙ্গ হবে না। আমাদের ফিকহে একটা রওয়ায়েত আছে, অর্থাৎ হানাফি মাযহাবের একটা খুব উল্লেখযোগ্য একটা নীতি আছে, সেটা হচ্ছে বাদায়ুস সানায়া ২ নম্বর খণ্ড ৯৩ নম্বর পৃষ্ঠার মধ্যে এ লেখা আছে যে রোজা নষ্ট হবে না। রোজা নষ্ট হয়ে যায় কোন সময়, যখন কোনো কিছু যদি ঢুকানো হয়। যেমন কি আমরা এই ফতোয়ার থেকে জানতে পারবো, আল আসলু আন্না সওমা লা ইয়াফসাদু ইল্লা বিয়াসালিন শাইইন ইলাল জাওফি মিন মানফাজিন মাফতুহিন। অর্থাৎ রোজা নষ্ট হয় তখন যখন খোলা পথ দিয়ে দেহের ভিতরে কিছু প্রবেশ করানো হয়। খোলা পথ দিয়ে অর্থাৎ আমি যদি মুখ দিয়ে বা নাক দিয়ে যত রাস্তা আছে যেগুলোর মাধ্যমে জিনিস ঢুকানো হয় বা পানি পান করা হয়, এ সমস্ত বিষয় না ছাড়া অন্য দিক দিয়ে যদি আপনি কোনো কিছু যদি প্রবেশ করাতে চান তাহলে রোজা ভঙ্গ হবে না। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম, হাদিস এবং বিভিন্ন দলিল আদিল্লার দ্বারা আমরা জানতে পারলাম যে আমরা যারা রক্তদান করি আমরা রক্তদান করতে পারবো, কোনো সমস্যা নেই। আরও এই মাসের মধ্যে রক্তদান করার কারণে আরও বেশি ফজিলত, কেননা অন্যান্য মাসের মধ্যে নফল ইবাদত একটা করলে একটারে সোয়াব, কিন্তু এ মাসের মধ্যে একটা করলে ৭০টার সোয়াব। তাহলে আমরা একবার রমজান মাসের মধ্যে যদি মানবিক দিক দিয়ে বিবেচনা করে যদি কোনো মানুষকে আমরা রক্তদান করি, যেমন নাকি আমরা অনেক মানে অ্যাক্সিডেন্ট করছে রক্ত পায় না এবং ডেলিভারি রোগী তাদের কাছে রক্ত পাওয়া যায় না, তাদের কাছে আমরা রক্ত দিই, অন্য মাসের মধ্যে আপনি ৭০ বার দিলে যে সোয়াব পাবেন এই মাসের মধ্যে তার চেয়ে বেশি সোয়াব পাবেন, সুবহানাল্লাহ। তো আমরা খেয়াল করবো প্রিয় হাজিরিন, আমরা যারা রক্তদান করতে চাই আপনারা রক্তদান করতে পারবেন, কোনো সমস্যা হবে না। রোজা থাকা পরেও আপনি ব্লাড ব্যাংকের মধ্যে বিভিন্ন যারা অ্যাসোসিয়েশন আছে তাদের মাধ্যমে আপনারা রক্ত দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। সুতরাং আশা করি আপনারা যে প্রশ্নটি করেছেন, যে প্রশ্নটা আপনার ভিতরে জাগছে ওইটা আশা করি আপনারা ভালো করে পেয়েছেন। সুতরাং ইনশাল্লাহ আজকে যে এই সময়ের মধ্যে আসছি, ইনশাল্লাহ আগামীকাল ঠিক এক সময়ের মধ্যে আমি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। এই সমস্ত বিষয়াদি জানতে এবং আমাদের অনুষ্ঠানগুলো জানতে বয়েস ওয়ার্ল্ডের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।